ইচ্ছা। মাধবীকে বলছে, মাধবী যাও না, আমার ঠাকুর ঘরে ভিক্ষার ঝোলা আছে আর করতাল আছে, একটু এনে দাও না, আমি ভিক্ষা করতে যাব। তার শেষ পর্যায়ে দেখুন বিষয়টা। তো মাধবী আজকে কত সুন্দর যত্ন করে নিজের হাতে ভিক্ষার ঝোলাটা স্বামীর হাতে দিয়েছে। এই ছিল তাদের শেষ দেখা। মাধবী তো জানে না যে আর কোনোদিন স্বামীর মুখ দেখতে পাবে না, আর স্বামীও যে কখনো স্ত্রীর মুখ দেখতে পাবে না, তারা ভাবতেও পারলো না বাবা। মানে শেষবারের মতো একে অপরকে দেখে নিল। যাও স্বামী, আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি ফিরে এসো। এই ফিরে এসো বলে যেই না পাঠিয়ে দিল মা, বিধাতারই কি খেলা, ভাগ্যের কি পরিহাস। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে ফিরে এসে দেখছে মাধবী, এই দেখো কতদিন পর ভিক্ষায় গেছিলাম তো অনেক তন্ডুল হয়েছে, যাও বেলা হয়ে গেল, একটু তাড়াতাড়ি রান্না করে ঘরে গোপীনাথকে সেবা দাও। ও মাধবী, তুমি কোথায়, সাড়া দিচ্ছ না কেন? ও মায়েরা, থাকবে তবেই তো সাড়া দেবে। মানুষ সাড়া দেয় কখন? যখন নিঃশ্বাস থাকে। চলে যাওয়ার পর কেউ সাড়া দেয়? এত ডাকছি, মাধবী সাড়া দিচ্ছে না। মাধবী কোথায় তুমি? নিশ্চয়ই ঠাকুর ঘরে আছে। দিন রাত ওই ঠাকুর ঘরেই থাকি, তো একবার ঠাকুর ঘরে যেয়ে দেখি। ঠাকুর ঘরে যেইটা গিয়ে দেখেছি, দেখছি গোপীনাথের চরণে মাধবী উপুর হয়ে পড়ে আছে। আচ্ছা আর কি? গোবিন্দ ঘোষ তখনও বুঝতে পারছে না, ভাবছে প্রণাম করছে। ওই ও মাধবী, আর কত প্রণাম করবে? তাড়াতাড়ি করো, রান্না করো, সেবা দাও, ঘরে কত কাজ পড়ে আছে। আরে সকাল থেকে তুমি অষ্টাঙ্গে প্রণাম করতে শুরু করেছো। বলে ও মাধবী, কথা বলো। সাড়া দিচ্ছে না। যেই না অঙ্গ স্পর্শ করেছে, অঙ্গ স্পর্শ করা মাত্র দেখছে বাবা অঙ্গ শীতল হয়ে গেছে, নাসিকায় নিঃশ্বাস নেই। বাবা, মানুষ যখন মারা যায়, এটাই কিন্তু চিহ্ন, মানুষ যখন মারা যায় সারা শরীরটা ঠান্ডা হয়ে যায়, নাসিকায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে শরীরটা যদি ঠান্ডা হয়ে যায়, শেষ দিন, সে চলে গেল, সে আর নেই। তা যখন দেখছে নাসিকায় নিঃশ্বাস নেই, চিৎকার করে বলে উঠল, মাধবী, মাধবী, কথা বলো মাধবী, একবার সাড়া দাও মাধবী, একবার সাড়া দাও। আমি যখন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, তুমি আমায় বলেছিলে স্বামী, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, সুখেও থাকবো, দুঃখেও থাকবো। তুমি যদি না খেয়ে থাকো, আমিও না খেয়ে থাকবো। আজকে হঠাৎ মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে মাধবী, একবারও চিন্তা করলে না যে আমি কেমন করে থাকবো? একবারও ভাবলে না যে তুমি ছাড়া আমি কি করে বাঁচবো? কথা দিয়েছিলে না সারা জীবন পাশে থাকবে, তাহলে কেন আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে মাধবী? কথা বলো মা। যে চলে যায় সে আর ফিরে আসে না, হাজারবার কাঁদলেও সে আর ফিরে আসে না। পাড়া প্রতিবেশী এসে বলল, গোবিন্দ, যা হবার তো হয়ে গেছে, সে তো আর ফিরে আসবে না। কেঁদো না, কাঁদলে সে আর ফিরে আসবে না গো। যার যতদিন সময় সে ততদিনই তো বাঁচবে, যার যতদিন আয়ুমান সে ততদিনই বাঁচবে। কাঁদলেও আর কিছু করার নাই, সে আর আসবে না। তুমি এক কাজ করো, এভাবে ভেঙে পড়ো না, এভাবে দুর্বল হয়ে যেও না, এভাবে কেঁদো না। তোমার 5 বছরের ছোট্ট খোকা আছে না গোপীনাথ, তোমার ছেলেকে কোলে করে নিয়ে ওই ছেলের মুখ দেখলে তোমার সব দুঃখ চলে যাবে। শেষ দশা এবার গোবিন্দ ঘোষের, ছেলেকে কোলে করে নিয়ে ছেলেকে মানুষ করো, তাতে কিন্তু মাধবীরও আত্মা শান্তি পাবে। মাধবীর ইচ্ছে ছিল ছেলেকে ভক্ত করব। বাবা, এবার ভগবানের একই লীলা, একই ভাগ্যের পরিহাস। স্ত্রী মারা গেছে, এখনো 1 মাস হলো না গো। 1 মাস হতে না হতে ছোট্ট ছেলে
এসে বলছে, বাবা ও বাবা, মা কোথায়? সবারই মা আছে, আমার মা নেই কেন? ছোট ছেলে তো মা এত বোঝে না, তার মা যে চলে গেছে সেটা জানে না। খোকা, তোর মা পরলোকে গেছে, পরলোক। বাবা, কোন রাস্তায় গেলে, কোন পথে গেলে পরলোকে যাওয়া যায় আমায় বলে দাও, আমি সেই পথে যাব। চুপ কর, করে জানিস না মানুষ মারা গেলে পরলোকে যায়? কেউ জ্যান্ত থাকলে, বেঁচে থাকতে কেউ পরলোকে যায় না। শোন, তুই জানতে চাস তোর মা কোথায়? তাহলে আমি বলবো না, আমার কাছে তুই উত্তর পাবি না। চলে যা ওই গোপীনাথের কাছে, ওই যে পাথরটা দেখছিস না, ওই পাথরটা বলতে পারবে তোর মা কোথায়। ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে যেই না গোপীনাথের চরণে জড়িয়ে ধরেছে, গোপীনাথ বলতে পারো আমার মা কোথায়? ও গোপীনাথ, বলে দাও, বলে দাও আমার মা কোথায়। বাবা, ভগবানের ক্রিয়া দেখুন, কাঁদতে কাঁদতে ভগবানের চরণে ধরে আছাড় খেয়ে ওই ভগবানের চরণের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। বাবা, ভগবানের চরণে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল, 1 মাস আগে স্ত্রী মারা গেল, 1 মাস পরে ছেলে মারা গেল। গোবিন্দ ঘোষ আজকে কাঙাল, কেউ নেই। হরিবল, রাস্তার কাঙাল হয়ে গেল। গোবিন্দ ঘোষ যখন পথের কাঙাল হয়ে গেল, মরা ছেলেকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে সমাধি দিয়ে এসেছে। গঙ্গার ঘাটে গিয়ে সমাধি দিয়ে এবার গোবিন্দ ঘোষের এত রাগ হয়েছে বাবা ভগবানের ওপর। ও মা, আমাদের এরকম হয়, দেখে নেন, দেখবেন মা, কারো যখন কোনো কিছু হয়ে যায়, ঘরে কোনো সর্বনাশ হয়ে যায়, তো আমরা ভগবানকে কি বলি? তুমি আমার ভগবান। কি গো বলি না? রাগ করে বলি না, তুমি আমার ভগবান। তুমি ভগবান হলে কি এরকম আমার ক্ষতি হতো? আমার কি এরকম দুর্দশা হতো? তোমাকে ভগবান বলে মানি না, আমরা বলি তো মা। হরি বল, আজকে তাই হলো। আজকে গোবিন্দ ঘোষ গোপীনাথকে বলছে, গোপীনাথ, লোকে বলে তুমি নাকি ভগবান, কিন্তু আমি তোমাকে ভগবান বলে মানি না। কেন জানো? তুমি যদি ভগবান হবে, তাহলে কি এমন দোষ করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম, কোন দোষে তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিলে? বলো কোন অপরাধে সাজা তুমি দিলে? বলো বলো হে দয়াময়, বলো বলো হে দয়াময়। নিতাই গৌর হরি বল, হরি বল।
ভগবান দেখছি ভক্ত তো রাগ করে বসে আছে, এবার যেতে হবে নাকি? ভগবান কখন আসে? যখন ভক্ত পথের কাঙাল হয়ে যায় তখন ভগবান এসে শেষবারে দেখা দেয়। তাহলে আজকে গোবিন্দ ঘোষ 4 দিন হয়ে গেল না খেয়ে পড়ে আছে, ঠাকুরকেও সেবা দেয়নি আর নিজেও সেবা করেনি, মন্দিরের দরজা বন্ধ করে তালা লাগিয়ে 4 দিন ঘরে পড়ে আছে। বিছানায় যখন পড়ে আছে 4 দিন পর ভগবান আর থাকতে না পেরে একটা বাচ্চা ছেলের রূপ ধারণ করে এসে বলছে, বাবা, ও বাবা। কে কি আমাকে বাবা বলে ডাকছে? আমাকে তো বাবা বলে ডাকার মতো কেউ নেই। আমার খোকা আমাকে ছেড়ে চলে গেল, আর কেউ রইল না আমাকে বাবা বলে ডাকার মতো। তাহলে কে ডাকছে? বাবা, আমি তোমার গোপীনাথ। ও, আমি বেঁচে আছি না মরে গেছি তুই দেখতে এলি? আমি বেঁচে আছি না মরে গেছি তুই দেখতে এলি? ওরে আমার স্ত্রীকে কেড়ে নিলি, তোর শান্তি হলো না? আমার ছোট্ট ছেলে 5 বছরের শিশুকে কেড়ে নিলি, তোর শান্তি হলো না? এরপর দেখতে এসেছিস যে আমি বেঁচে আছি না মরে গেছি? বাবা, এরকম কথা বলো না। 4 দিন হয়ে গেল মন্দিরের দরজা বন্ধ করে রেখেছি, 4 দিন ধরে আমাকে সেবা দাওনি। বাবা, আমাকে কিছু খেতে দাও না। দূর হয়ে যাও, কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না। আর যদি আমার নিজের ছেলে থাকতো, আমি মরে গেলে সারা জীবন খেতে দেখ বা না দেখ, অন্তত বাবার মুখে আগুনটা তো দিত। কি গো মা, তাই তো? সবাই তো বলে প্রভু একটা সন্তান দাও, একটা ছেলে হলে ভালো হয়। কেন? সবাই জানে ছেলে ভাত দেবে না, কিন্তু ভাত দেখ বা না দেখ মুখে আগুন তো দেবে। তার জন্য বংশে একটা সন্তান থাকা দরকার, এটা সব মা বাবারাই চাই, তাই না বাবা? তাহলে আর যদি আমার ছেলে থাকতো, খেতে দেখ বা না দেখ অন্তত মুখে আগুনটা দিত। আমার ছেলেকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, তাহলে আমার যখন মৃত্যুদিন হবে কে আমার মুখে আগুন দেবে? আজকে আমাকে বাবা বলে ডাকতে এসেছিস? দূর হয়ে যা, আমি তোকে ছেলে বলে মানি না। বাবা, আমি তোমায় কথা দিলাম, তুমি যেদিন মারা যাবে, বাবা মারা গেলে ছেলেরা যেমন অসহ্য পালন করে, বাবা মা মারা গেলে ছেলেরা যেমন পালন করে, আমি তোমায় কথা দিচ্ছি তুমি যেদিন মারা যাবে আমি ভগবান হয়ে তোমার অসহ্য পালন করব। আমি অগ্রদ্বীপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি যখন মারা যাবে আমি ভগবান হয়ে নিজের হাতে তোমার পিণ্ড দান করব। ভগবান কোনোদিন কারো পিণ্ড দান করে না, কিন্তু কলিযুগে করেছিল। কার? গোবিন্দ ঘোষের পিণ্ড দিয়েছিল কে? স্বয়ং ভগবান। ভগবান কারো পিণ্ড দেয়? ভগবান কারো পিণ্ড দান করে না, কিন্তু ভক্তের ভক্তির জোরে। সত্যি বলছিস? হ্যাঁ বাবা, কথা দিলাম, তুমি মরে গেলে আমি তোমার পিণ্ড দান করব। খোকা, আমার মনে হয় আমি আর বাঁচবো না রে। একটা মানুষ আর কত ধৈর্য ধরবে? 1 মাস আগে স্ত্রী মারা গেছে, সহ্য করেছি। 1 মাস পর ছেলে মারা গেল, সহ্য করলাম। আর হয়তো আমি বাঁচবো না খোকা। চলে যাওয়ার আগে জানি না তোর সঙ্গে আর দেখা হবে কিনা, আমার মনের একটা ইচ্ছা আছে, পূর্ণ করবে। আমার চলে যাওয়ার আগে ইচ্ছা আছে আমার কর্ণে একটু হরিনাম শুনিয়ে দিবি। ভগবান মনে মনে ভাবছে, জীবনও কোনোদিন এরকম করিনি। কি গো মা, বিচার করুন বাবা, কথাগুলো একটা একটা করে বিচার করুন। ভক্ত ভগবানকে নাম শোনায়, কি তাই তো? আমরা ভগবানকে নাম শোনাচ্ছি, ভগবান ভক্তকে নাম শুনিয়ে দেয়? কোনোদিন হয়েছে ইতিহাসে? কোনোদিন ভগবান ভক্তকে নাম শোনায় না, নিজের নাম নিজে শোনাচ্ছে। কেন? ভক্তের শেষ ইচ্ছা। গোবিন্দ ঘোষকে বলছে, বাবা তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, দেখবে এই মায়া ঘুম থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ভগবানের কোলে মাথা দিয়ে যেই না শুয়েছে, বাবার কোলে নাম শুনিয়ে দিচ্ছে। বাবা বাবার কর্ণে যেই না নাম শুনিয়ে দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম শুনিয়ে দেওয়ার পর যেই না বাবা বলে ডেকেছে, দেখছি বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ভগবানের বলে মাথা দিয়ে ভগবান যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ভগবান কি কথা দিয়েছিল? বাবা মা মারা গেলে ছেলেরা যেমন অসহ্য পালন করে, ভোজ কাজ করে, শ্রাদ্ধ করে, আমি তাই করব, ভগবান তাই করেছে। আজকে গোবিন্দ ঘোষ মারা গেল, কালকে মন্দিরে নতুন পূজারি চলে এলো। নতুন পূজারিকে রাত্রেবেলা স্বপ্ন দিচ্ছে, পূজারি মন্দিরের দরজা খুলে দাও। কেন এত রাত্রে মন্দিরের দরজা খুলবো কেন জানো না? আমি যে রঙিন পোশাক পরে আছি, ধুতি, এই রঙিন ধুতি খুলে দিয়ে আমাকে সাদা পোশাক পরিয়ে দাও। বাবা মা মারা গেলে অসহ্য পালন করার সময় রঙিন বস্ত্র পরতে নেই, কি গো, তাই তো? প্রত্যেকটা ছেলেরা দেখবেন সাদা বস্ত্র পরে, পরতে হয়, রঙিন পরতে নেই, অপরাধ, বাবার আত্মা শান্তি পাবে না, এটা আমাদের নিয়ম আছে হিন্দু শাস্ত্রে। তো আজকে ভগবানকে সাদা ধুতি পরিয়েছে, কাছা পরিয়ে দিয়েছে, সাদা ধুতি পরিয়ে দিল। 1 মাস পালন করেছে। আমরা যেমন বাবা মা মারা গেলে পালন করি অসহ্য, ভগবান 1 মাস পালন করেছে। 1 মাস পালন করার পর আজকে গোটা গ্রামবাসীকে নিমন্ত্রণ করে ভোজ কাজ করে শ্রাদ্ধ সম্পূর্ণ করে কি কথা দিয়েছিল? যে তুমি মারা গেলে তোমার পিণ্ড দান করব। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য গঙ্গার ঘাটে গিয়ে মহাপ্রভু হাতে পিণ্ড নিয়ে দাঁড়িয়েছে, পিণ্ড দান করবে। আমরাও তো এসেছি, কেন? যে ভক্তের আত্মার শান্তির জন্য আজ কীর্তন নাম, সে ভক্তের আত্মা যেন ভগবানের চরণে চিরদিন সুখে ডুবে থাকে, আত্মা যেন শান্তি পায়। তা আজকে ভক্ত ভগবানের লীলা দেখুন, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য দাঁড়াইল
যখন তার যা যা করণীয় শ্রাদ্ধ সব হয়েছে, পিণ্ডদান করেছে, এবার গোবিন্দ ঘোষের আত্মা গোলকে গিয়ে পরমাত্মার সঙ্গে মিলিয়ে গেল।